আমার মাকে আর তেমন মনে টনে পড়ে না। শুধু হুট করে বাড়ি ফিরলে নিজের অজান্তে মা বলে ডেকে উঠি। মাকে আসলেই আর মনে পড়ে না। শুধু ওয়ারড্রোবের কাপড় খুঁজতে গেলে আর কিছুই খুঁজে পাই না। মা, আমার সাদা চেক চেক শার্টটা কই? বলতে গিয়ে শুধু থমকে যায়। এই যে আমি বাসায় ফিরলাম, ছোট্ট একটা ব্যাগ নিয়ে আসছি এবার হল থেকে। প্রতিবার বড় বস্তা বোঝাই করে ময়লা কাপড় আনি। মা বলতো আমার কাপড় ধোয় নাকি ময়লা যায় না। সবগুলো শার্ট যত্ন নিয়ে ধুয়ে ইস্ত্রি করে দিত মা। ফলে তাই সপ্তাহে 2-3 বার করে কাপড় ধুই। ময়লা যায় কিনা তা জানি না, কিন্তু কষ্টগুলো আর যায় না। মাঝে মাঝে বন্ধু বান্ধবদের ফোন আসে, হ্যালো আম্মু বলো। শুনলে আমার ফোনের দিকে তাকাই। ফোন আসে না। আমার মায়ের নাম্বার থেকে আসবে কেমন করে? নেটওয়ার্কের বাইরে চলে গেলে কি আর ফোন আসে? 6 মাস পরে এসে দুঃখগুলোও ভোতা হয়ে গেছে। বাইরে যখন বৃষ্টি পড়ে, আমি হলের ডাইনিংয়ে বসে তখন ভাতের দিকে তাকিয়ে থাকি। মায়ের হাতের খিচুড়ি খাওয়ার জন্য তখন ভেতরটা হাহাকার করে। খিচুড়ির কথা মনে পড়ে, কই মাকে তো আর মনে পড়ে না। এখন বুঝি, বেশ ভালো করেই বুঝি, যেই শহরে মা নেই সেই শহর শুধুই শহর, আমার শহর না। আসলে আমার মাকে মনে টনে পড়ে না। যেই মানুষটা পুরো অস্তিত্ব জুড়ে, সেই মানুষটাকে আবার আলাদা করে কিভাবে মনে পড়বে? আগে মাকে ধরতে পারতাম, ছুঁতে পারতাম, কপালে আদর দিতে পারতাম। এখন মা থাকে প্রতিটি হাহাকারে, প্রতিটি কান্নায়, প্রতিটি যন্ত্রণায়, প্রতিটি অসুখে। এই যে এই ছবিটা আমি 6 মাস ধরে ঘুমানোর আগে দেখি। প্রচন্ড কষ্টে যখন ঘুম আসে না, কাঁদতে কাঁদতে যখন চোখ জ্বালা শুরু করে, তখন এই ছবিটা দেখি আর নিজেকে বুঝতেই, মা ঘুমাচ্ছে, তুইও ঘুমিয়ে যা, ঘুমিয়ে যা।